গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুস্থ ও অসহায়দের ভিজিডি কার্ডের 252 বস্তা চাল বিক্রি সহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে উপজেলার কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাসের বিরুদ্ধে। এছাড়াও নলুয়া বিশ্বশান্তি আশ্রমের 3,71,000 টাকা এবং নলুয়া হাজরাবাড়ি রাস্তা নির্মাণের 35 লাখ টাকা আত্মসাৎ করায় ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। দুস্থ একাধিক নারী পুরুষ জানান, চেয়ারম্যান 2023-24 অর্থ বছরের জানুয়ারি মাসের ভিজিডি কার্ডের 252 বস্তা চাল বিক্রি করে দিয়েছেন। ইউপি সদস্যরা জানান, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিজন বিশ্বাসের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হক জানান, অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানুয়ারি মাসের প্রথম বিলের চাউল কেউই আমরা পাইনি। চাউলটা ঠিকই আসছে, চেয়ারম্যান বলে সব চাউল গ্যাপ করছে। মাসিক কার্ডের চাউল তো পাইনি এক মাসের, প্রথম 23-এর প্রথম মাসের। আর উনি আমাদের এলাকায় কোনো রাস্তাঘাটে যত কাজ আছে কোনো কাজ করে নাই, সম্পূর্ণ টাকা খাইয়ে হয়েছে। আমাদের অ্যাডভোকেট বিজন বিশ্বাস, এক নাম কলাবাড়ির চেয়ারম্যান, উনি 252 বস্তা চাল অর্থাৎ গরিবের চাল, সে চালটা আমরা পাচ্ছি না। 2023 বা 2024 অর্থ বছরের প্রথম জানুয়ারি চাল 252 বস্তা চাল জনগণের মাঝে বিতরণ না করে কোটালীপাড়া গোডাউন থেকে বিক্রি করে সমুদয় টাকা নিজে আত্মসাৎ করেছে। আমরা বারবার ওনাকে বলা সত্ত্বেও উনি এই চাল এখানে আনে নাই। আমাদের বলছে যে আমি এটা দেখতেছি,